এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ বাইরে অঝরে বৃষ্টি পড়ছে একদম সকাল থেকে। তো এখনও চা খাওয়া কমপ্লিট হয়নি, চা বসিয়েছি, ওখানে চা খাবো। তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই বৃষ্টি কত পড়ছে। দেখো কত ঠান্ডা ওয়েদার, আর ভালোই লাগছে। একদম নিম্নচাপ চলছে। এরকম বৃষ্টি দেখে মনে হচ্ছে যে সারাদিন বৃষ্টি পড়বে। তো ওদিকে ফ্রেশ হয়ে আমি চা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে তোমাদেরকে বৃষ্টির উপভোগ করালাম। আমি কিছুটা গোল্ড শপিং করেছি, তো তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। মাসিক কিস্তিতে সোনার গয়নাটা বানিয়েছি। তো কি বানিয়েছি সবটাই এই ব্লগেই শেয়ার করব। আর মাসিক কিস্তি বলতে মধ্যবিত্ত পরিবারের জন্য এখন যা সোনার দাম, তো এইভাবেই সোনা বানালে না আমার পক্ষে মনে হয় ভালো হবে। বছরে বছরে করে একটা করে সোনা হয়ে যাবে, মানে মান্থলি কিস্তিতে আর কি। সকালের বাসি কাজ বলতে কিছুই হয়নি। সকালে উঠে শুধু কাউন্টার টপ ক্লিন করেই তো চা বসিয়ে দিচ্ছি। চা খাবো আগে, তারপর বাসি কাজকর্মগুলো করব। তো এখানে এই যে চা বসিয়ে দিয়েছি। আমরা তো দুধ চা খাই, তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড গেছিল দোকানে চা খাওয়ার জন্য বিস্কিট আনতে। তো এই যে লাম্বু নিয়ে এসেছে, এগুলো লাম্বু না, চা দিয়ে খেতে ভালো লাগে। তো মেয়ে একটা নিয়ে খাচ্ছে, আর ও জানে যে আমার ভিডিও করছে, ওই জন্য চুপচাপ দাঁড়িয়েছিল। দেখতেই পাবে এখন চুপচাপ দাঁড়িয়ে ও পোজ দিচ্ছে ভালো করে। ওকে দাঁড়াতে বললাম যে দাঁড়াও, তোমাকে দেখাবো। তো এই যে দেখাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমরা এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তারপরে যে দেখো ঘরের অবস্থা তোমাদের দেখাচ্ছি, খুব শোচনীয় হয়ে আছে। সকালে উঠে এরকমই থাকে সকালে। তো এগুলো কাজগুলো করতে হবে আমাকে। সংসারের যা কাজ থাকে, সকালের বাসি কাজ প্রত্যেকেরই থাকে জানি। আর এই যে কিছু মালদাতে গিয়ে আমি শপিং করেছিলাম, তো এই পাপোশটা নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে পাপোশটা জানাবে। তো এই যে এই সবাকাম বেডটা তুলে এখানে নিচে ঝাড় দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। মানে এই নিচে না অনেক ধুলো থাকে আর চুল পড়ে থাকে সারা ঘরে, কি বলবো। এই চুলের মানে জ্বালা এত আছে যে কি বলবো। সকালে উঠে যখন বাসি ঘর ঝাড় দিই তখন এক গাদা চুল বেরোয়। তোমাদের বেরোয় কিনা আমাকে জানাবে। তো একদম ঘরে সারা ঘরে মনে হচ্ছে চুল চুল হয়ে থাকে। আমার এটা খুব বিরক্তিকর লাগে। যখন মপ দিয়ে ঘর মুছি না তখন এইরকমই হয়। তো এই যে সপাকাম বেডটাকে ভালো করে ক্লিন করে নিলাম। ঝাড়ার ফুল ঝাড়ুটা নিয়ে ঝেড়ে তারপরে যে আবার পেতে দিলাম। তারপরে এবার ঘরটা ঝাড় দেবো ভালো করে। বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। বিছানাটাকেও টান টান করে গুছিয়ে নেব। বালিশগুলো তো রাখার কোনো মানে ব্যবস্থা নেই, এখানে রাখতে হয়, কি আর করা যাবে। তোমাদের বললাম না মালদায় গেছিলাম যখন গোল্ড কিনতে, তখন কিছুটা শপিং করেছি। খুব কম দামেই মানে শপিংটা করেছি, অফার ছিল স্টাইল বাজারে আর কি। তো সেগুলোই মানে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। ওই পাপোশটাও নিয়েছি, তোমাদেরকে বললাম শুরুতেই। তো এই যে দেখো মেয়ের জন্য এই জামাটা নিয়েছি, ছোট মেয়েটার। এটা মানে 70% অফার ছিল। তো এই জামাটা জানো 90 টাকায় নিয়েছি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু 90 টাকাতে নিয়েছি। আর এই বড় মেয়েটার এই জামাটা নিয়েছি 160 টাকাতে। একদম খুব অল্প দামে নিয়েছি, অফারে ছিল, তার জন্যই নিয়েছি 2-3টে করে। মেয়ের দুটো নিয়েছি, বড় মেয়েটারও দুটো নিয়েছি। এই যে ছোট মেয়েটার এই পিঙ্ক কালারেরটা নিয়েছি, আর এটা রেগুলার ওয়াইজের জন্য নিয়েছি। এই জামাটা হোয়াইটের মধ্যে আছে, হোয়াইট গ্রিন কালারের। আর মেয়ের জন্য নিয়েছি বড় মেয়েটার এই যে এই জামাটা নিয়েছে মাত্র 300 টাকায়। তোমরা মানে ভাবতে অবাক লাগে আমাকেও। তো 300 টাকায় এই জামা, এমনি তুমি কিনতে যাবে এই জামাটা তো 800-900 টাকার নিচে দিবে না। খুব কম বেশি হলেও 1000-এর মধ্যেই আছে। তো আমি 300 টাকায় নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে জানিও। মেয়েকে এই ড্রেসটা পরে না দুর্দান্ত লাগছে, ওখানে পরিয়েছিলাম তো একদম পরীর মতো লাগছে। তো এটাই নিয়েছি মেয়ের জন্য, পিঙ্ক কালারের। আর সামনে তো ওর বার্থডে চলে আসছে, তার জন্যই আরও শপিংটা করে নিলাম। আর আমি একটা বোরখা নিয়েছি, মানে ফুল বোরখা আর কি। তো এই বোরখাটার দাম নিয়েছে 3000 টাকা, হিজাব সহ আছে। তো খুব সুন্দর একদম বোরখাটা, দেখতেও বেশ ভালো লাগছে, কালারটাও ভালো। মানে তুমি পরে মানে এইভাবে মানে এর মতো পরে খুলে এসে রেখে দিলেও না কিছু হবে না। তো খুব ভালো একটা জিনিস, আমাকে খুব ভালো লাগলো, ইউনিক লাগলো মানে কাপড়টা আর কি। এত সুন্দর লাগছে বোরখাটা দেখতে যে কি বলবো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
এই বোরখাটা পরে না এত সুন্দর লাগছে যে কি বলবো, মানে সারা শরীর ঢেকে থাকে, খুব সুন্দর একটা জিনিস। তো আমাকে ভালো লাগলো বেশ, তার জন্যই নিলাম। আর একটা নিয়ে দিচ্ছিল হাজব্যান্ড, বললো দুটো নিয়ে নাও, তো আমি একটাই নিলাম আপাতত, একটা আবার পরে নেওয়া যাবে। তো যে এর সাথে এটা হিজাব আছে, আর একটা বোরখাও নিয়েছি, মানে হাফ বোরখা যেটা মাথা থেকে পরা যায়, মানে ওর সাথেই সেট করে হোয়াইট কালারের নিয়েছি, হোয়াইট না মানে ক্রিম কালার, এই যে এই ক্রিম কালারেরটা। তো খুব সুন্দর লাগছে, এর সাথে মানাচ্ছে এই যে মানে ছোট হাফ বোরখাটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে যে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। তো এখানে মাছ নিয়েছিল হাজব্যান্ড, তো মাছটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়েও নিয়েছি। কড়াই বসিয়ে যে তেল গরম করতে দিয়েছি, মাছটা আগে ভেজে নেব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর বাসনপত্র কিছু মাজা হয়নি, ভাবলাম যে মাছটা ধুয়ে এদিকে ভাজতে দেব, তারপর ওদিকে এক এক করে বাসনগুলো আমি মেজে নেব। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। মাছটা ভাবলাম যে আলু টমেটো দিয়ে রান্না করব, তো টমেটো তো এখন নেই, তো ভাবলাম যে আলু দিয়েই করি। তো এই যে সর্ষে বাটা দিয়ে করব আলু দিয়ে। তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, এদিকে ভাতও হয়ে গেছে, মশলাও করে নিয়ে চলে এসেছি। এই যে সর্ষে বাটা দিয়েছি একটু বেশি করে, বাবা আবার না মাছে সর্ষে বাটা দিয়ে খেতে বেশি পছন্দ করে, তার জন্য সর্ষে বাটা একটু বেশি করেই দিলাম। আর এখানে আলুটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব, ভেজে তারপর এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে যে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো। তো চলো এদিকে মাছটা রান্না হচ্ছে, তো ওদিকে মেয়ে দুটোকে আবার স্নান করাতে হবে। তো এই যে মেয়ে এখানে খেলা করছে, এখানে জল গরম করতে বসিয়েছি মাছে দেবো বলে। তো এখানে যে মেয়ে এখানে খেলা করছে, ও আমাকে দেখাচ্ছে যে আমাকেও দেখাও তোমার ভিডিওতে। ওদেরকে স্নান টান করিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো মাছটাই আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আলুতে মানে জলটা দিয়ে সেদ্ধ করে যে মাছটা আমার ফাইনালি রান্না হয়ে গেছে। তো কালারটা দেখো কত সুন্দর এসেছে। তো তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও। দুপুরের খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপরে যে এটা হচ্ছে সন্ধ্যেবেলা। তো গুড ইভিনিং সবাইকে, সকাল মানে সন্ধ্যাবেলার চা বসিয়ে দিয়েছি, আর দুধটা গরম করতে বসালাম মেয়েকে খাওয়াবো বলে। আর এখানে মেয়ে বললো যে খিদে পেয়েছে, বড় মেয়েটা আর কি। তো বড় মেয়ে বললো যে ম্যাগি খাবো, তার জন্য ওর বাবা ম্যাগি নিয়ে আসলো। তো এই যে ম্যাগিও পাশে বসিয়ে দিয়েছি, চা ম্যাগি সব কিছু একসাথে করে নেব। আর এখানে কিছুটা জামা কাপড় আছে, তো জামা কাপড়গুলো আমি মেশিনে কাচতে দিয়ে দেবো। শার্ট ছিল না, তো হাজব্যান্ড শার্ট নিয়ে এসে দিল। একদিকে চা হচ্ছে, দুধ গরম হচ্ছে, ম্যাগিও হচ্ছে। তিনটে মানে ওভেন আছে গ্যাসের, তো একসাথে তিনটে বসিয়ে দিয়েছি। তো খুব ভালোই হলো, চা দিয়ে ম্যাগিটা খাওয়া যাবে। ম্যাগি না চা দিয়ে খেতে ছেলে খুব পছন্দ করে, তার জন্য আরও বেশি করে করলাম। এখানে 4টে মতো ম্যাগি আছে, সবাই খাবো, ছোটো মেয়েটাকে দুধ খাওয়াবো। তো এই যে দেখো চাও হয়ে গেছে আমার। ওদিকে ভাবলাম যে এদিকে চা হচ্ছে ততক্ষণে মেশিনে কাপড়টা আমি দিয়ে চলে আসি। তো এই যে দেখো মেশিনে কাপড়টা দিয়ে তারপর আমি ওদিকে চাটা খেয়ে নেব। তারপর তোমাদের বললাম না কিছু যে গোল্ড শপিং করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি দেখো এই যে এই চোকারটা নিয়েছি, মানে খুব সুন্দর একটা চোকার, মাসিক কিস্তিতে নিয়েছি। তোমাদেরকে তো আগেই বললাম, মানে মান্থলি বুক করা ছিল গোল্ডের শপে আর কি। তো মানে তুমি মাসে মাসে টাকা, যত টাকা তুমি কিস্তি করবে তত, আর একটা কিস্তি ওরা ফ্রি দেয়। খুব ভালো একটা সুবিধে এটা, মানে মধ্যবিত্ত পরিবারের জন্য এই সুবিধাটা ভালো। মানে সোনার যা দাম এখন একদম আকাশ ছোঁয়া। ওই চকারটা নিয়েছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে যে নিয়েছি এই চেনটা, তো এই চেনটা সবসময় রেগুলার পরার জন্য নিয়েছি। এই চেনের সাথে একটা লকেটও নিয়েছি। তো চেনটা তোমাদের কেমন লাগছে দেখো, আমি বের করে ভালো করে তোমাদের দেখাচ্ছি। মানে সিম্পল একটা ডিজাইন, খুব মানে রেগুলার ওয়াইজের জন্য নিয়েছি, সবসময় পরে থাকার জন্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ডিজাইনটা আমার তো বেশ পছন্দ, হাজব্যান্ডেরও খুব পছন্দ। আর এই যে দেখো ওর সাথে একটা লকেট নিয়েছি, ছোট পেন্ডেন্ট আর কি, মানে ছোট, খুব ছোটও নাই খুব বড়ও নাই। তো দেখতে বেশ ভালো লাগছে, মানে চেনটাতে না মানাচ্ছে ভালো। এর থেকে বড় নিলে না আর ভালো লাগবে না, ছোট নিলেও একদম দেখা যায় না। এর থেকে একটা ছোট ছিল, তো হাজব্যান্ড বললো যে বড়টাই নাও।
তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে আমি ভালো করে রেখে ডিজাইনটা দেখাচ্ছি, দেখো এই যে কাছ থেকে ঠিক এরকম লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার গল শপিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।